নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিস্তারিত আবহাওয়ার খবরে। দিনের শুরুতে কোথাও আকাশ মেঘলা, কোথাও হালকা রোদ দেখা গেলেও পরবর্তীতে আবার আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে। এর পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে প্রথমেই নজর দিলে দেখা যাচ্ছে একাধিক জেলায় বৃষ্টির পরিবেশ বজায় থাকতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। কোথাও বৃষ্টি অল্প সময়ের জন্য হলেও হঠাৎ করে তার তীব্রতা বেড়ে যেতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সকালবেলা বৃষ্টি না হলেও পরবর্তীতে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে। ফলে বাইরে বেরোনোর সময় শুধু সকালের আকাশ দেখে সারাদিনের আবহাওয়া অনুমান করা ঠিক হবে না। উপকূলবর্তী জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকায় আবহাওয়া খারাপ হলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলতে হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও হালকা বৃষ্টি হলেও অন্য এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলে অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পরিস্থিতিও দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন এলাকাগুলোতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার আগে অনেক সময় আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যেতে পারে এবং বাতাসের গতি বেড়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি দেখা দিলে নিরাপদ জায়গায় থাকাই ভালো। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন এলাকাতেও স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই জেলার মধ্যেও আবহাওয়ার পার্থক্য থাকতে পারে, তাই স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। উত্তরবঙ্গের পাহাড়ি ও তরাই অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সময় রাস্তায় পিছল হয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় গাড়ির গতি কম রাখাই অত্যন্ত জরুরি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, আবার কোথাও বৃষ্টি তুলনামূলকভাবে কম থাকতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে স্থানীয়ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়ার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্ষার সময় খুব দ্রুত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তাই আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করলে এবং দূরে বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা জায়গায় থাকা উচিত নয়। পুকুর, নদী বা অন্য কোনো জলাশয়ের কাছাকাছি থাকা এড়িয়ে চলুন। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। বৃষ্টির সময় শহরাঞ্চলের নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কোথাও টানা বৃষ্টি হলে রাস্তায় জল জমে যান চলাচলে ধীরগতি দেখা দিতে পারে। অফিস, স্কুল, বাজার বা অন্যান্য কাজে যারা বাইরে বেরোবেন তারা সময় হাতে নিয়ে অবশ্যই বেরোবেন। বাইক বা স্কুটারে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকতে হবে। বৃষ্টির সময় রাস্তায় পিছল হয়ে যায় এবং অনেক সময় গর্ত রাস্তায় ক্ষতিগ্রস্ত অংশ জল জমে থাকার কারণে বোঝা যায় না। তাই বৃষ্টির সময় গাড়ির গতি কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করা জরুরি। বৃষ্টির পর অনেক এলাকায় স্থানীয়ভাবে তাপমাত্রা কমে গিয়ে স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম আবার অনুভূত হতে পারে। হঠাৎ সারাদিনের আবহাওয়ায় মেঘ, বৃষ্টি এবং আর্দ্রতার প্রভাব একসঙ্গে দেখা যেতে পারে। কৃষকদের জন্য এই আবহাওয়া গুরুত্বপূর্ণ। বৃষ্টির জল চাষের জমিতে উপকার করতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে নিচু জমিতে জল জমে যেতে পারে। তাই স্থানীয় পরিস্থিতি বুঝে কৃষিকাজ করার প্রয়োজন রয়েছে। উপকূলের পাশাপাশি নদী তীরবর্তী এলাকাগুলোতেও সতর্ক থাকা দরকার। টানা বৃষ্টির কারণে কোথাও নদীর ঝর্ণার জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকার বাসিন্দাদের প্রশাসনের নির্দেশের দিকে নজর রাখা উচিত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন বেশ পরিবর্তনশীল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সব জায়গায় একই পরিমাণ বৃষ্টি হবে না। কোথাও কয়েক ঘন্টা ধরে বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও অল্প সময়ের মধ্যে বৃষ্টি থেমে যেতে পারে। তাই আজ বাইরে বেরোনোর আগে নিজের এলাকার আকাশের পরিস্থিতি দেখে নিন
এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে অপ্রয়োজনীয়ভাবে বাইরে থাকা এড়িয়ে চলুন। আবহাওয়ার পরিস্থিতি খারাপ হলে নিরাপদ স্থানে চলে যান। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের কোনো এলাকায় বৃষ্টিপাত হতে পারে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাধারণ মানুষকে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানোর চেষ্টা করলাম। আবহাওয়ার আরও নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।